আমাদের চেয়ারম্যানের নামে, মাননীয় চেয়ারম্যানের নামে 14টি মিথ্যা মামলা দিয়েছে এই সরকার। এবং আমাদের গোলাম টিপু ভাই, বরিশালের জনপ্রিয় নেতা, মিথ্যা মামলায় তিনি আজকে দীর্ঘদিন জেলে আছেন, তার জামিন শুনানি করা যাচ্ছে না। আমাদের সেলিম ভাই মোহাম্মদপুরের সম্পূর্ণ মিথ্যা মামলায় তিনি জেলে আছেন দীর্ঘদিন, জামিন শুনানি করা যাচ্ছে না। এটা কোনো সরকার না, বাংলাদেশে একটা নো গভর্নমেন্ট রুল চলছে, নো স্টেট রুল চলছে। রাষ্ট্রের সার্বভৌমত্ব কিছুদিনের মধ্যেই সংকটে পড়বে, গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে এই সরকার দেশকে। আমরা মনে করি এই সরকারের ভোট করার সদিচ্ছা ছিল না, এই সরকারের ভোট করার সক্ষমতা নাই, এবং এই সরকারের ভোট করার সক্ষমতা অর্জনের কোনো সদিচ্ছা নাই। সম্পূর্ণ অন্ধের মতো হাঁটছে এই সরকার, দেশকে অন্ধকার গহ্বরে নিয়ে যাচ্ছে এই সরকার। মানুষের মধ্যে হানাহানি বাড়ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, সংঘাত পাচ্ছে, বর্ডার গুলো অসহিষ্ণু হচ্ছে। পিসিবির গাড়িতে মাল বিক্রি আবার শুরু হয়েছে, পিসিবির গাড়ির পিছনে আমরা দেখি লাইন আরো লম্বা হচ্ছে। অর্থাৎ এই সরকার দেশ চালাতে ব্যর্থ। এই সরকার মানুষের জীবন রক্ষা করতে ব্যর্থ। শুধু মানুষ না, এই সরকার পাথরের নিরাপত্তা দিতেও ব্যর্থ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা রাজপথে নামবো। বিপুল জনগণ আমাদের সাথে আছে। জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো টেকসই সংস্কার হবে না। জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জিএম কাদেরকে ছাড়া কোনো টেকসই সংস্কার হবে না। জিএম কাদের নেতৃত্ব ছাড়া কোনো ইলেকশন হবে না। ইনশাআল্লাহ আপনাদের সকলকে নিয়ে আমরা একটা দুর্বার আন্দোলন গড়ে তুলব, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। আজকে কিছু অর্বাচীন দাবি তুলছে, জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে। যেই সরকার সংবিধানে হাত রেখে সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছে, সেই সরকার আর কোনো ডকুমেন্টকে সংবিধানের উপরে স্থান দিতে পারে না। আমরা এই ধরনের অবান্তর দাবির তীব্র প্রতিবাদ জানাই। ৭১-এর চেতনায় বাংলাদেশ গড়তে হবে। সংবিধানের পরিবর্তন হতে পারে, পরিমার্জন পরিবর্তন হতে পারে, কিন্তু এই সংবিধান দিয়েই বাংলাদেশ চলেছে, এই সংবিধান দিয়েই বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ।